আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। নদীর পানি আজকে অনেক বাড়ছে, গতকালকেও বাড়ছিল, আজকেও বাড়ছে। এই যে দেখেন, ওইখানে যে চান্দিটা ছিল, ওই যে পাশে রাস্তা ছিল, যারা আমার ভিডিও দেখছেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন। সেই চান্দিটা, সেই রাস্তাটা এখন তলায় গেছে। পানি একদম সম্পূর্ণ এই পাশে এসে পড়ছে। এই পাশে একটু গর্ত ছিল, সেই গর্তের মধ্যে পানি ঢুকে মানে পানি একদম এখন সমান হয়ে গেছে। যেহেতু ওই পাশে যে উঁচু জমিটুকু ছিল ওইটুকু ডুবে গেছে, একদম পানি এখন সমান হয়ে গেছে। তো পানি থাকলেও পর্যাপ্ত পরিমাণে মাছ নাই। হ্যাঁ, তো এই যে এই পাশে দেখেন, এই পাশে জাল পাইতে রাখছে, কিন্তু খুব একটা মাছ পাওয়া যায় না। আগে যখন পানি আসতো তখন অনেক মাছ থাকতো পানিতে, কিন্তু এখন বর্তমানে পানি থাকলেও ওই রকম মাছ নাই। হ্যাঁ, তো আমি একটা চিন্তা ভাবনা করছি, যেহেতু এখন পানি বাড়ছে, এখন সবাই ছাগল বিক্রি করবে, ছাগলের দাম একটু কম থাকবে। তো আমি চিন্তা ভাবনা করছি যে এখন কিছু ছাগল কিনবো, ছাগল কিনে ছাগল পালবো। আপনারা জানেন যে আমার খামারে গরু আছে কিন্তু ছাগল নাই। তো নতুন চিন্তা ভাবনা করছি যে ছাগল কিনবো, ছাগল কিনে ইনশাল্লাহ ছাগলের খামার শুরু করব। তো সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন যাতে আমার ছাগলের খামারটা আমি সুন্দরভাবে করতে পারি। যে পরিকল্পনা করছি সেই পরিকল্পনার মতো যাতে কাজ করতে পারি। তো এখন যেহেতু নদীর পানি বাড়ছে বা অন্য অন্য জায়গায় পানি ঢুকে পড়ছে, যাদের এলাকা নিচু এলাকা, যারা ছাগল পালে তারা ছাগল এখন বিক্রি করে ফেলবে, আর ছাগলের দামটা অনেক কম থাকবে। হ্যাঁ, তো ছাগলের দাম কম থাকায় আমি ছাগল খুব সহজেই কিনতে পারবো ইনশাল্লাহ। তো এই আমাদের নদীর পানি দেখেন কীরকম পানি হয়ে গেছে। আর কিছুদিন বাড়লে এই পানি একদম আমাদের এই যে পাট ক্ষেতে ঢুকে পড়বে। এই দেখেন পাট ক্ষেতের অবস্থা, পাট অনেক বড় বড় হয়ে গেছে। যে এখানে কিছু বাঁশ পাট চেলে দিয়ে রাখা হয়েছে, এগুলো চিকন চিকন যে পাটগুলো থাকে ক্ষেতের মধ্যে, সেগুলো বাইসা বাইসা কাটা হয়, কাইটা এখানে চেলে দেওয়া হয়েছে। তো এইখানে যখন পাট পয়সা যাবে, মানে পাটের পাতা পোলা পয়সা যাবে, তখন এই পাট ঝাড়া দিয়ে তারপরে এই যে এখানে জাগ দেওয়া হবে। জাগ দিয়ে তারপরে মনে করেন যে এখান থেকে পাটের আঁশ ছাড়াইয়া পাটের যে শলাগুলো আছে সেই শলাগুলো আলাদা করা হবে। শলাগুলো জ্বালানির কাজে বা কেউ কেউ বাড়ির পাশ দিয়ে বেড়া দেয়, এরকম কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে এইখানেও পাট চেলে দেওয়া হয়েছিল। এই দেখেন পাটের পাতাগুলো ঝরাইয়া পাট নিয়ে জাগ দেওয়া হয়েছে। তো নদীর পানির আপডেট হইতেছে, আজকেও বাড়ছে এবং অনেক বেশি পরিমাণে বাড়ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।